আসসালামু আলাইকুম। সাদের মা বলছে, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আজকে সাদবাবুকে ঘুরতে নিয়ে গেছিলাম বিকালবেলা। এই যে সাদবাবুর পছন্দের জিনিস কিনে নিয়েছি, বল। সাদবাবু বল খুব পছন্দ করে না বাবা? তোমার বল খুব পছন্দ, বল। সে বল নিয়ে আসে, তো এই যে বল নিয়ে ব্যস্ত। তার কম্বল একটু একটু ভেজা আছে, এজন্য আমি আল্লাহর উপরে দিয়ে রাখিছি। আর সে যে টাইনে নামাই নিয়েছে কম্বল। আমার কম্বল ওখানে গেল। কি কম্বল শুকাতে দিছি তো বাবা, এখন কে তুমি নাচতে পারবা? আসলে সাদবাবু আর কথা শোনে না, আমার আর ভালো লাগে না। সাদবাবু বাজার থেকে আমারও প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলাম। এই যে তেল, এত লাগে, সংসারের চাহিদার শেষ নাই। এটা হোয়াইট ভিনেগার, আমি অনেক কাজে ব্যবহার করি। আচারে দিই, তারপরে মাংস টাংস করি, আমার অনেক কাজ লাগে ভিনেগার। হ্যান্ড ওয়াশ নিয়ে আসলাম, আপাতত এগুলো নিয়ে আসলাম। আবার মনে করি যে একটু বাইরে বাড়াবো অন্য কাজ নিয়ে, কিন্তু যে নিয়ে আসি সংসারের সব কাজ। এটা কেঁদেছে, এটা চিনে নিয়ে আসলাম। এই তো কি নুডলস, এটা কোরিয়ান নুডলস। এটা খুব ঝাল। বড় ছেলে বায়না করলো, আমি এটাই খাবো। নুডলস নিয়ে আমি আজকে দুপুরের জন্য রান্না করছি আলু দিয়ে শিং মাছ রান্না করব। এই যে আলুগুলো আমি একটু ভেজে নিছি, আর শিং মাছটা আমি একদম সুন্দর করে একটু ভেজে নিলাম। কারণ সাদবাবু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কাঁচা ঝাল বাটা দিয়ে। এই যে ব্লেন্ডার করলাম, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে একদম টাটকা ফ্রেশ মশলা দিয়ে, লাউ দিয়ে করলাম, আর টমেটো দিয়ে আদা রসুন টমেটো ব্লেন্ডার করে নেব, ওটা জিওল মাছ ভুনা করার জন্য। আমি লাউ চিংড়ি রান্না করার জন্য মশলা সুন্দর করে কষাই নিয়েছি, আর ফ্রেশ করে মশলা করে নিলাম। এখন আমি লাউটা দিয়ে দিছি। এখন আর একটু ভালো করে কষাই নেব, কারণ লাউটা অনেক বেশ একদম কচি ছিল। এজন্য একটু ভালো করে কষালে, আর গরম পানি দিলে অনেক সুন্দর হবে। এই যে আমি কষাই নিচ্ছি। আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার লাউ চিংড়ি ভালো করে কষা নিলাম, এই অনেক সুন্দর। আর লাউটা খুব সুন্দর ছিল, একদম কচি, অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই তো সাদবাবু চলে আসছে, আমি এখন ঝোল দিয়ে দেবো। আমার দুপুরের সব রান্না আমি রেডি করে নিলাম। আমি আলু দিয়ে শিং মাছ রান্না করলাম, আর এই যে লাউ চিংড়ি রান্না করলাম। আজকের ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।